হাদি ভাইকে সব বিষয়ে আমি সতর্ক করেছি, সব বিষয়ে বলেছি। তো রাজনীতির মাঠটা নতুনদের জন্য এখনো মসৃণ না। আমি ইতিমধ্যে হাসনাত আবদুল্লাহ ভাইও জানেন না যে তাকে আমি 2 বার সেভ করছি। মূল ব্যাপারটা ছিল হাদি ভাই আসলে কথা শুনতে চান না, উনি আসলে কাউকে ভয় পান না, উনি অনেক সাহসী মানুষ। তো রাজনীতির মাঠটা নতুনদের জন্য এখনো মসৃণ না। রাজনীতিটা আর বিপ্লবটা এটা একরকম না। হাদি ভাইকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আপনি যেখানে লড়তে চান এই আসনে পা শক্ত করে দাঁড়িয়ে আছে অনেক রাজনীতিবিদ আছে, এক দলের না, অনেক রাজনীতিবিদরা 50 বছর ধরে পা শক্ত করে দাঁড়ায় আছে। সেখানে আপনি কি করতেছেন? আপনার পায়ের নিচের মাটি এখনও শক্ত না, কিন্তু আপনি মেরুদণ্ড শক্ত করে দাঁড়ায় আছেন। পার্থক্যটা এখানে হয়ে যাবে। আপনি মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে আছেন, পায়ের নিচে চোরাবালি, আর আপনি পা শক্ত করে দাঁড়িয়ে আছেন, আপনার মেরুদণ্ড শক্তি নাই। আপনি দেশের ভালো চান না, আপনি আপনার মতো করে পুরনো রাজনীতি করতে চান। হাদি ভাইকে সব বিষয়ে আমি সতর্ক করেছি, সব বিষয়ে বলেছি। সাম্প্রতিক রাজনীতি নিয়ে আমি তাকে সতর্ক করেছি। আসলে আমি চাচ্ছিলাম যে হাদি ভাই যেহেতু কথা শুনবেন না, আমার রিকোয়েস্টটা রাখবেন না, হাদি ভাইকে কাছে থেকে যেন একটু সেভ করতে পারি। আমি ইতিমধ্যে হাসনাত আবদুল্লাহ ভাইও জানেন না যে তাকে আমি 2 বার সেভ করছি, একবার পিরোজপুর থেকে, একবার ওনার অফিসের সামনে থেকে, যেদিন নমিনেশন সংগ্রহ করে। এটা আপনাদের সামনে বলি নাই, আসলে বলার প্রয়োজনও হয় না, কিন্তু হাদি ভাইয়ের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যার কারণে আমি অসুস্থ থাকা অবস্থায় ফরিদপুর থেকে চলে আসছি। হাদি ভাইয়েরকে রাস্তায় বোঝানোর চেষ্টা করছি, তাকে অফিসে বোঝানোর চেষ্টা করছি। যখন দেখেছি যে না, হাদি ভাই ভয় পাওয়া মানুষ না, তখন চেষ্টা করেছি নিজে থেকে যেন হাদি ভাইকে একটু সেভ করতে পারি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।